ঠিক আছে মা, আপনি আপনি যা চাইছেন তাই হবে। আপনার যখন এতই রাগ আমার উপরে, ঠিক আছে, আমার বানানো স্যুপ আপনি না হয় আপনার ছেলেকে নাই খেতে দিলে, কিন্তু মা আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি প্লিজ এই বাবানের কথায় ভুলে যাবেন না। ওর এই সমস্ত সাজানো কথায় কান দেবেন না দয়া করে। বাহ 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 বাহ, অমনি যত দোষ নন্দ ঘোষ, তাই না? আচ্ছা আমি কি করেছি বলো তো জেঠিমণি? সবাইকে তুমি মিথ্যে কথা বলেছো। ছোটদা ভাইয়ের যে শরীর খারাপ ছিল সেই সত্যিটা সবার কাছ থেকে লুকিয়েছি। আর তোমার এই মিথ্যের জন্য ছোটদা ভাইয়ের যখন এখন যায় অবস্থা, তখন তুমি সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ, তাই না? বাবান চুপ করো, তোমার সাথে কিন্তু আমি একটাও কথা বলতে চাইছি না। মা আপনি আর যাই করুন না কেন, আপনি বাবানের কথায় বিশ্বাস করবেন না। আর নাটক করো না আলো, আমার আর ভালো লাগছে না। মা আমি বুঝতে পারছি আপনার মনটা এখন আকাশের জন্য দুর্বল হয়ে আছে, তার জন্যই আপনি বাবানের কথায় বিশ্বাস করছেন। বললাম তো আলো, আমাকে আর জ্ঞান দিতে এসো না। মা আমি আপনাকে কোনো জ্ঞান দিচ্ছি না, আমি আপনাকে শুধু এইটুকু বলতে চাইছি আপনি দয়া করে বাবানের মতো মানুষকে বিশ্বাস করে আর ঠকবেন না। বর্দা ভাই আমি ঘর থেকে একটু আসছি। আসছি বর্তা ভাই, তেজ দেখাচ্ছে আমাকে, তেজ। মা তুমি কি বলছো এসব বলো তো? আমাদের বিপদের দিনে তুমি কি করছো এসব? তুমি মা ভুলে গেলে আলো আমাদের পরিবারের জন্য কি না করেছে? আরে বাবান বাবান আমাদের পরিবারের সঙ্গে কত নোংরামো করেছে, সব ভুলে গেলে তুমি? কিছু ভুলিনি আমি। তাহলে তাহলে তুমি বাবানের কথা শুনে আলোকে ভুল বুঝছো কেন? কেন মা? এই বাবানের জন্য আজকে বাবানের জন্য আমাদের বাবা সংশোধনাগারে, আমার ডাক্তারি লাইসেন্স চলে গেছে, সব ভুলে গেলে মা তুমি? তোর ভুল হচ্ছে বর্দা ভাই। দেখ এই সব কিছুর জন্য দায়ী ওই ছোট বৌদি ভাই, তুই কেন বুঝতে পারছিস না? হ্যাঁ আমি মানছি, আমি 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 দোষ করেছিলাম, ভুল করেছিলাম, কিন্তু কিন্তু ছোট বৌদি ভাই তো আমাকে বোঝাতে পারতো, বল? হ্যাঁ আমাকে তো বোঝালো না। ও কেন করলো জানিস সবকিছু? ও করলো শুধুমাত্র নিজেকে সৎ প্রমাণ করার জন্য। ও একবারও ভাবলো না আমাদের বাড়ির কথা, আমাদের পরিবারের কথা, এই সেনগুপ্ত বাড়ির কথা। আমার জেঠুমুনির এরকম শাস্তি তো হতো না, বল? কিন্তু কিন্তু ও সেটা করলো না। ও নিজের শখ পূরণের জন্য এই সব কিছু করলো। ও কেন করলো বলতে এগুলো? শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য করলো এগুলো। বাবান বাবান আমি তোর সঙ্গে একটা কথাও বলছি না, তুই দেখছিস না কেন বলতো? কারণ আমার রুচিতে বাধে। তারপরেও যদি তুই এই বাজে কথাগুলো বলিস আমাকে। বাজে কথা তো বলবেই বর্দা ভাই, ওই তো বাজে কথা বলবে, কারণ ও একটা কুলাঙ্গার ছেলে, ওর মতো শয়তান আমি আর একটাও দেখিনি। এক্স্যাক্টলি। আর মা তুমি এরকম শয়তান একটা ছেলের কথা শুনছো, শুনে আলোকে ভুল বুঝছো। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো মা, তুমি ভুল বুঝছো আলোকে। আচ্ছা আমি তোমাকে সব বোঝাচ্ছি। এখন এখানে থাকলে তোমার প্রেশার হাই হবে, শরীর খারাপ করবে, তুমি ঘরে চলো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। এসো আমার সঙ্গে এসো। পুরো ব্যাপারটা এরকম না। ছায়া রানী, বাবু সোনা, তোমরা এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, সকাল সকাল তোমাদের প্রেম পর্বটা শুরু করে দাও। যাও যাও যাও। বাবান মুখ সামলে কথা বলো। এই তোমরা নিজেদেরকে সামলাতে পারছো না আর আমাকে বলছো মুখ সামলাতে। ছায়া
তোমার স্বামী এখনো বেঁচে থাকতে তুমি তোমার স্বামীর চোখের সামনে অন্য একজন পুরুষের হাত ধরে ঘুরে বেড়াচ্ছ, আর আমাকে বলছো শুধরে যেতে। আরে বাবা, আমি তো যেটা সত্যি সেটাই বলছি। যা তুমি ভুলে যাও না, এখনো কিন্তু আমি তোমার স্বামী। ভুল করেছিলাম, তোমায় বিয়ে করে আমি ভুল করেছিলাম। আর তোমায় বিয়ে করে তোমায় স্বামী হিসেবে গ্রহণ করাটা আমার জীবনের মস্ত বড় একটা পাপ ছিল বাবান। আর সেই পাপের শাস্তি আমি এখনো পাচ্ছি। আর কতদিন যে আমায় পেতে হবে সেটা কে জানে। হ্যাঁ, সেই তো, আমি হলাম রাক্ষস, আর তোমার বাবু হলো ভগবান। না, দীপজয় ভগবান নয়। দীপজয় একজন মানুষ, একজন সত্যিকারের মানুষ, আর তোমার মতো অমানুষ নয়। তাই নাকি? হ্যাঁ, তাই। আর দীপজয়ের মতো মানুষ হতে গেলে তোমাকে 7 বার জন্ম নিতে হবে বাবান। বাবা ছায়া, আমি কিন্তু ওই 7 বারের জন্মতেও তোমাকেই বউ হিসেবে পেতে চাই। ভুলে যেও না, এখনো আমাদের ফুলসজ্জাটা বাকি। শাট আপ, জাস্ট শাট আপ। দীপজয়, আপনি এক্ষুনি এখান থেকে চলুন। ওর সামনে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চাই না। ওকে দেখলে আমার মনে হচ্ছে আমি নর্দমায় নেমে দাঁড়িয়ে আছি। চলুন। এই, এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা। এদেরও বলি, ব্লেজুর করে সাথে করে নিয়ে চলে এসছে কাজের মেয়েটাকে। আর ওই বুড়ি, ছুচিবাই বুড়ি, পার্সেল করে পাঠিয়ে দিয়েছে যেন। দাঁড়িয়ে আছে, দেখো যেতে বলছি তো তোকে। এই শোনো, আমার বড় মায়ের নামে একটাও খারাপ কথা বলবে না। আবার কাজের মেয়ে, বড় বড় কথা, তাই না? মুখে মুখে কথা। বেরো এখান থেকে, বেরো। যাচ্ছি, বাজে লোক একটা। এটাই তো আমি চেয়েছিলাম, ফাঁকা বাড়ি, ফাঁকা রান্নাঘর, আর রান্নাঘরে ছোটদা ভাইয়ের জন্য রেডি করে রাখা স্যুপ। এবার স্বামীর জন্য খাবার নিয়ে যাও। এই খাবার তোমার স্বামীর জীবনের শেষ খাবার হবে, আর সবাই জানবে তুমি তোমার স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলেছ। নিজের স্বামীকে বিষ খাইয়ে মারার মধ্যে যে অদ্ভুত কলঙ্ক আছে, সেই কলঙ্কে আমি তোমাকে কলঙ্কিত করলাম।
আকাশ কেমন আছে? কেমন আছে আমার আকাশ? জ্ঞান ফিরেছে ও? আমাকে একটিবার ওর কাছে যেতে দিন না, একবার একটু দেখবো। ডক্টর আসলে মায়ের মনটা খুব অস্থির অস্থির করছে, বুঝতেই তো পারছেন। ছেলেকে দেখতে পাইনি, যদি একবার মানে পারমিশন দিতেন, একবার ছেলেকে দেখলে মনটা ভালো লাগতো মায়ের। ডক্টর ডক্টর আকাশের এখনো জ্ঞান ফেরেনি? না, না, কেন ডক্টর? আকাশের আকাশের এখনো জ্ঞান ফেরেনি কেন? এখনো ও ঘোরের মধ্যেই আছে, আরেকটু সময় লাগবে। আমাকে একবার আকাশের কাছে যেতে দিন না ডাক্তারবাবু, একবার শুধু চোখের দেখা দেখবো একবার। সরি ম্যাডাম, আমাদের আরেকটা দিন সময় দিন। এখন আমরা বাইরের কাউকে পেশেন্টের ঘরে অ্যালাউ করছি না, তাতে পেশেন্টের ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। জ্ঞানটা আগে ঠিক মতো ফিরতে দিন, তারপর আপনারা আসুন। জ্ঞান ফিরুক, আমি আপনাদের খবর দেব। এখন হার্টবিট, পালস রেট, প্রেশার সবই নর্মাল আছে। না মানে মা যদি একটু আকাশকে দেখতে পেতেন তাহলে একটু শান্ত হতো। খুব কান্নাকাটি করছেন মা। হ্যাঁ ডক্টর। ঠিক আছে, আপনি একবার ওনাকে দূর থেকে দেখে আসুন, কিন্তু প্লিজ জাগানোর চেষ্টা করবেন না, তাতে কিন্তু ফল হিতে বিপরীত হতে পারে। না 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 ডাক্তারবাবু, আমি দূর থেকে দেখবো, শুধু দূর থেকে দেখে আসবো। সিস্টার, ইয়েস ডক্টর। উনি আকাশ সেনগুপ্তর মা, ওনাকে আকাশ সেনগুপ্তর কেবিনের বাইরে নিয়ে যান। উনি দূর থেকেই দেখবেন, কাছের বাইরে থেকেই দেখবেন। আমিও একবার যাব মায়ের সাথে। না, এত ভিড় করবেন না দয়া করে। দূর বাবা, হাসপাতালে গিয়ে কি সব কটা মরে গেল নাকি? সুখবরটা আসবে কখন কে জানে, কতক্ষণ ওয়েট করবো কে জানে। জ্ঞান ফিরলো কি ফিরলো না, স্যুপটা খেলো কি খেলো না, বেঁচে আছে না এতক্ষণে, কিছুই বুঝতে পারছি না। বাবা, মা বলছি, হাসপাতাল থেকে কেউ ফিরলো? হ্যাঁ না রে, এখনো কেউ ফেরোনি বাবা, কেউ ফিরল না। ও বাবা বলছি কি, আমি নিচে একটু খাবার রেডি করে এসেছি, চল না বাবা কিছু খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি মা, যাচ্ছি। কি হয়েছে সোনা, তুই এরকম অস্থির হয়ে যাচ্ছিস কেন? কি হয়েছে? কি বলছো মা, অস্থির হবো না? ছোটদা ভাই ওখানে হাসপাতালে শুয়ে আছে, জ্ঞান ফিরছে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এখানে স্থির হয়ে বসে থাকতে পারি? আমি তো সেই জন্যই বলেছিলাম বাবা, তুই একবার হসপিটালে যা। তুই তো আমার কথা শুনলি না, তুই তো গেলি না। কি করে যাবো? দেখলে তো ছোট বৌদি ভাইকে কত রিকোয়েস্ট করলাম, প্লিজ যাই করে যেতে দিল না আমাকে। আর তারপর যদি যাই হয়তো অপমান করবে, তখন? সেটাও একটা কথা। এই ছোট বৌদি ভাই না, ছোট বৌদি ভাই আমাকে একদম সহ্য করতে পারে না। সব সময় আমাকে কি করে বাড়ির সবার থেকে দূরে করবে সেই প্ল্যান। ইচ্ছে করে আমাকে বাড়ির কারোর সাথে মিশতে দেয় না। ভয় পায় মা, যদি বাড়ির সবাই আমার প্রতি ইমোশনাল হয়ে যায়, যদি আমাকে আবার ভালোবাসতে শুরু করে। এই তো জেঠিমণিকে বোঝাতে গিয়েছিলাম, হঠাৎ করে কোথা থেকে চলে এলো ছোট বৌদি ভাই। আর এই স্যুপটা আমরা কি আকাশকে একটু বাড়ির খাবার দিতে পারি? আমি আসলে ওর জন্য একটু স্যুপ বানিয়ে এনেছিলাম, যদি আপনি বলেন তাহলে এই স্যুপটা একটু ওকে খাওয়ানো যেতে পারে। পেশেন্টের তো এখনো জ্ঞানই ফেরেনি, ওর তো এখন স্যালাইন চলছে। আর জ্ঞান না ফিরলেও খাবে কি করে বলুন? তাহলে আপনারা রেখে দিন এটা, জ্ঞান ফেরার পর না হয় ওকে খেতে দেবেন। দেখুন, কখন জ্ঞান ফিরবে আমরা তো এখনো শিওর নই। না মানে আসলে ডক্টর, আমি জানি, আমি সবই বুঝি, আসলে খুব আশা করে বানিয়ে এনেছে তো। আপনারা রেখে দিন না, ও যখন জ্ঞান ফিরবে তখন খাওয়াবেন, কোনো অসুবিধা নেই। জ্ঞান ফিরতে যদি দেরি হয়? সেক্ষেত্রে আমি না হয় কালকে আবার স্যুপ বানিয়ে আনবো। ওর যদি জ্ঞান ফিরতে দেরি হয় তাহলে আপনারা না হয় এই স্যুপটা ফেলে দেবেন, আর যদি ওর জ্ঞান ফেরে তাহলে ওকে এই স্যুপটা দিয়ে বলবেন যে আলো ওর জন্য এই স্যুপটা বানিয়েছে। দেখবেন ও খুব খুশি হবে, ও পুরো স্যুপটা খেয়ে নেবে। ঠিক আছে।
আমি এটা রেখে দিচ্ছি, জ্ঞান ফিরলে না হয় এটা খাবেন উনি। সিস্টার, এটা রেখে দিন। সিস্টার, এটা ঠিক মতো রেখে দিন। সেই সাথে আকাশবাবুর মাকে নিয়ে গিয়ে ওনাকে একটু দেখিয়ে নিয়ে আসুন। আসুন ম্যাডাম। আপনারা এখানেই অপেক্ষা করুন, আমি আসছি। হ্যালো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আকাশের জ্ঞানও ফিরে আসবে, আর তোমার বানানো স্যুপটা খেয়ে একদম চাঙ্গা হয়ে যাবে, দেখবে। তাই যেন হয় বর্দা ভাই, তাই যেন হয়। ছোট ভাইয়ের জন্য আমার কি হচ্ছে আমি কাউকে বোঝাতে পারবো না। আমার বুকের মধ্যে ছোট ভাইয়ের জন্য কি তোলপাড় হচ্ছে আমি কাউকে বোঝাতে পারবো। আমার যে কি টেনশন হচ্ছে ছোট। আমার লক্ষ্মী শোনা বাবা, আমার এরকম করিস না, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমার খুব কষ্ট হচ্ছে মা। বাবা বাবা শোন বাবা, এত কষ্ট পাস না বাবা, এরকম করিস না বাবা, আমার কথা শোন না বাবা। আমি জানি মানুষ যতই আমার ছেলেটাকে কঠিন মানুষ বলে ভাবুক না, আমার বাবানের মনের মধ্যে কত নরম একটা জায়গা আছে আমি জানি বাবা, আমি সব জানি, আমি বুঝি তোর কষ্ট, আমি তোর মা, আমি বুঝবো না? আমি তোর সব কষ্ট বুঝি, আমি জানি আকাশের জন্য তোর বুকের ভেতরে কি হচ্ছে, তুই কত চিন্তা করছিস। আকাশটার জন্য আমারও খুব চিন্তা হচ্ছে রে বাবা। আমার ছোট ভাই শুধু ভালো হয়ে যাক মা। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আমি জানি আকাশের কিচ্ছু হবে না। আমি তো যেতে চাই ওখানে, কিন্তু কি করবো, আলো তো আমাদের কাউকে অ্যালাউই করছে না ওখানে। শোন বাবা, একটা দিন আসবে যখন সবার সব ভুল ধারণা ভেঙে যাবে, সবাই ঠিকটা বুঝতে পারবে, সেদিন দেখবি সব আবার ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। এত চিন্তা করিস না, এরকম ভাবিস না, শান্ত হ বাবা, শান্ত হ। শোন, খাবারটা খেয়ে নিবি, চল চল। না মা, না, আমি এখন কিছুতেই খেতে পারবো না, কিছুতেই খেতে পারবো না মানেটা কি? সকাল থেকে কিচ্ছু পড়েনি পেটে, তোর তো শরীরটা খারাপ হবে এবার। আয় আমার সঙ্গে আয়, ওরকম করিস না। আকাশ ঠিক হয়ে যাবে বাবা, আয় আয়, খাবার ঠান্ডা হবে, আয় আয় আমার সঙ্গে আয়। আয় তো, আয় এখানে বস, বস, শান্ত হয়ে বস, বস না বস, আমি তোর খাবারটা নিয়ে আসছি, দাঁড়া। নে খা, চুপ করে খা, খা খা। যেদিন থেকে এই বাড়িতে তুই ফিরে এসেছিস, সেই দিন থেকেই তো সবার সঙ্গে টেবিলে বসে খাওয়া তোর হয়ে ওঠেনি। যখন যেটুকু খেয়েছিস নিজের ঘরে বসে খেয়েছিস, আজ একটু খা, আমি দেখি। এসো মা। ওই তো ওরা এসে গেছেন। দিদি ভাই, ও দিদি ভাই, আকাশকে দেখে এলে? কেমন আছে গো ছেলেটা? জ্ঞান ফিরেছে ওর? ভালো না, হ্যাঁ ভালো নেই, জ্ঞান ফেরেনি এখনো। ডাক্তার আমাকে ওর কাছে থাকতে দিল না, বাইরে কাচের বাইরে থেকে একটু মুখটা দেখলাম, নিথর হয়ে পড়ে আছে, মনে হচ্ছে যেন প্রাণটাই নেই। আমার কিচ্ছু ভালো লাগছে না। মা, আপনি চিন্তা করবেন না, ডাক্তারবাবু তো বললেন যে আকাশের জ্ঞান ফিরবে। জেঠিমণি প্লিজ তুমি কেঁদো না। দেখো, আকাশদার অপারেশনটা যখন সাকসেসফুল হয়েছে তখন নিশ্চয়ই আকাশদার জ্ঞান ফিরে আসবে। প্লিজ তুমি আর কান্নাকাটি করো না। জানিস তো ছায়া, ডাক্তারবাবু না আমার বানানো স্যুপটা রেখে দিয়েছেন। আকাশের জ্ঞান ফিরলে বলেছেন আকাশকে খেতে দেবে।
ছায়া, বলছি মায়ের না খুব ধকল গেছে, মায়ের মনে হয় একটু রেস্ট নেওয়া উচিত। মা, তুমি কি একটু রেস্ট নাও প্লিজ। চলো চলো জ্যাঠাইমা, তুমি ঘরে চলো, আমি গরম জল করে দেবো, একটু স্নান করে বিশ্রাম করে নেবে। চলো। সেটাই ভালো। চলো দিদি ভাই, ওঠো। জেঠিমণি নিয়ে যাও। বলছি বর্দা ভাই, তুমিও ঘরে যাও, তুমিও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর আলো, আলো তুইও যা, তুই গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ যাচ্ছি, তবে তার আগে আমার অনেকগুলো কাজ আছে। এইভাবে কেন তাকিয়ে আলো? কিছু ধরে ফেললো না তো?